দেখ পরে আছে দাঁত দেওয়া, হ্যাঁ দাঁত দেওয়া, সুন্দর করে দাঁত দেওয়া। বেশি বেশি না, আমি দাম চাইছি, আমার তো দাম দেন। এটা প্রাইস আছে না, ফ্রিজ আছে না, এটা প্রাইস আছে। এটার সাথে কি ফ্রি? ও ভুট্টি 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 ফ্রি ভাই, একটা হাতের তালি বাজাক যেহেতু ফ্রি ভাই। দেখি দাঁত দেখাইতে চাচ্ছে না তো মনে হয় ব্রাশ করে নাই, মনে হয় ভাই ব্রাশ করছে গরুর দাঁত। যাই হোক, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু নিয়ে গাবতলী হাটে আসলেন। কোথা থেকে আসছেন? জামালপুর ডিস্ট্রিক্ট থেকে, মাহমুদপুর গ্রাম। আপনি, আমরা তো দেখি যে ভাই গরুর নাম রাখা হয়, আপনার গরু কি কোনো নাম আছে? হ্যাঁ, এর নাম জমিদার। জমিদার নাম রাখা হয়েছে। এর চলাফিরে জমিদারের মতো। এ কোনো বাসি খাবার খায় না, এ কোনো ওই খারাপ জায়গায় ঘুম আসে নাই, ভালো জায়গায় থাকছে। যদি নাদায় দিত, নাদার মধ্যে কোনোদিনই ঘুম আসতো না। এখন এখানে তো পরিবেশ খারাপ, এখানে বাজারের যে পরিবেশ, এই পরিবেশে রাখা লাগতেছে একে। আর এই কথা শুনতো বাড়িতে থাকার পরে, যদি আরে বলতাম যে জমিদার তুমি মুখের দাঁত দেখাও, দাঁত দেখাইতো। এখনো দেখাবে, সমস্যা নেই, কিন্তু একটু সামনে যায় বললে দাঁত দেখাবে। গরু কয়টা? একটাই? বাজারে একটাই আনছি। বাজারে একটা। এটা কতদিন থেকে আপনি লালন পালন করতেছেন? 3 বছরের উপরে, 4 বছর রানিং। 4 বছর রানিং। জি। আপনি কি মানে গরু কি এটা কি কেনা ছিল নাকি মানে আপনার ঘরের না, আমার এটা ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা ছিল? ঘরের বাচ্চা ছিল। ঘরের বাচ্চা, এই কারণে। আর দাঁত কয়টা হইছে? 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। এখন গরু দেখে তো বুঝা যায় না 6 দাঁত। 6 দাঁত। কি দেখানো যাইবো? হ্যাঁ, দেখান যাবো দাঁত। একটু দেখান দেখি। তাহলে গরুর সামনে যেতে হবে। হ্যাঁ, চলেন যাই। জমিদার দাঁত দেখা, হ্যাঁ এই ঘুরে দাও, দাঁত দেয়া, দেখ পরে আছে দাঁত দেওয়া, হ্যাঁ দাঁত দেওয়া, সুন্দর করে দাঁত দেওয়া। বাহ বাহ, মাশাআল্লাহ। দর্শক দেখেন কত সুন্দর যে গরু না কথা বলে, এটাই তার প্রমাণ। আঙ্কেল, আমরা আবার একটু শেডের ভিতরে ঢুকে যাই। আঙ্কেল, আপনার এই জমিদারের ওজন কত? ওজন রমজান মাসে ওজন দিছিলাম 1300 কেজি। এখন হয়তো বেশি কম হবে, একটু আপ ডাউন। লাইভ ওয়েট? লাইভ ওয়েট 1300 স্কেল করা, 1300 কেজি ছিল। দাম চাচ্ছেন কত? এখন হয়তো আলোচনা সাবেক দেখা যাবে, কিন্তু বর্তমানে 15 লাখ টাকা চাচ্ছে আমরা। আর কি যে 15 লাখ টাকা? 15 লাখ? 15 লাখ বেশি হয়ে যাচ্ছে না? এই গরু তো অনেক খরচা, পার ডেলি 1200-1300 টাকার খাবার খায়। এবং আঙ্কেল, আমি বলি, আমার জানা মতে এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু। জি, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গরু মানে এটা তো খুব তাড়াতাড়ি তরতাজা মোটা তাজা হয়ে যায়। সেক্ষেত্রে মানে এটা দাম মানে ওই রকম ভাবে বলা যাবে না যেরকম আপনার রেড শাহিওয়াল বা আপনার যে সিন্ধি গরুগুলা বা বিভিন্ন জাতের যে সিদ্ধি উলবাড়ি যে গরুটি আছে, ওইরকম ভাবে এটার দাম চাইলে তো হবে না, কেননা এটার একটু আস্কিং প্রাইস কম থাকার কথা। তো সেক্ষেত্রে না, এই গরু এই গরুটা অত্যন্ত যত্নের সাথে বড় করা। এই গরুর পিছনে অনেক টাকা খরচা, পার ডেলি 1200-1300 টাকার খাবারই খায়, এবং কি একটা লোক পরিশ্রম করতে হয়। এই গরু পাইলে আমাদের লস হয়ে যায়, কিন্তু লাভ হবে না। এইটা এই কারণে লাভ হবে না, এটা মনের শখে পালা। এটা তার 2 বছর আগে এসে 2 দাঁত, এখন বর্তমানে 6 দাঁত হয়ে ওভার মানে জোয়ান হয়ে যাবে অল্প দিনের মধ্যে। দাঁত ফাঁক হয়ে গেছে অল্প দিনের মধ্যে, মানে অনেক বয়স, অনেক বাড়তি গরু। এবং কি এই গরুটা আমার আজ পর্যন্ত এই গরুর উপরে ফ্যান লাগায় আমি বাড়িতে রাখি নাই। ফ্যান লাগায় রাখে না অনেকে, ফ্যান লাগায় রাখে, তার মধ্যে ঠান্ডা জায়গায় রাখে বাড়ার জন্য, যে গরুটা যেন দ্রুত বাড়ে, কিন্তু আমি ওইভাবে রাখি নাই। আমি এই গরু গলে আজও যায় বাড়িতে তদন্ত করে দেন, কোনো ফ্যান নাই, এটি সত্য। এমনিতে বাড়িতে কি এটার দামাদামি হইছে? ক্রেতা কি বাড়িতে বসে এটার দাম কি হইছে? 1 বছর আগে 6 লাখ টাকা, 6,20,000 টাকা বলছিল আর কি, 1 বছর আগে। এবার হাটে আনার আগে আপনার বাড়িতে দামাদামি হয় নাই? না, বাড়িতে দামাদামি হয় না। এই ঈদ তো আসে নাই, আমি কুরবানি ছাড়া গরু বিক্রি করবো না, কোনো কষাইয়ের কাছে গরু বিক্রি করবো না। কসাইয়ের কাছে বিক্রি? না, কসাইয়ের কাছে। আদরের গরু? আমি কষাইয়ের কাছে গরু বিক্রি করবো না। গরুর নাম জমিদার, আর চলাফিরো জমিদার। এই তো মানুষের কথা শুনে আপনাকে আমি এইমাত্র দেখাইলাম না, যে একে বলছি যে জমিদার তুমি দাঁত দেখাও, এই দাঁত দেখাইছে সুন্দর। ভাই গরু কেমন লাগতেছে? ভাই আওয়াজ তো কমে যায়, লোকজন অনেক বেশি। রমজান মাসে ওজন দিয়েছিলাম 1300 কেজি।
1300 কেজি। বেশি না কম? বেশি। আমি তো 15 লাখ টাকা ভাই, বেশি না কম? বেশি। আঙ্কেল আর একটু কমানো দরকার, আমার দর্শকেরা বলতেছে এবং ভাইয়েরা বলতেছে যে আর দাম বেশি হয়ে গেছে, একটু কমায় দেন। একটু আলোচনা সাবেক সেটা হবে না, যে কিনবে সে সে দেখে একটু আলোচনা সাবেক হবে না, সেটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আপনার এই জমিদার কি খেয়ে এত বড় হয়ে গেছে? এই তাজা ঘাসই বেশি খেত, ঘাস। তাজা ঘাস, গম, গমের ভুসি, ভুট্টা, আর হলো সরিষা ভাঙ্গার খোল, আর আপনার ওই যে মসুরের ডালের ভুসি, এই 4টাই খাওয়াছি। কোনো কোম্পানির খানা খাওয়া নেই, না আজও খাওয়াবো না। কোম্পানি মোটা তাজা করার জন্য মানুষের কোম্পানির খাবার খাওয়াইছে, সেসব গরুর সাথে আর কোনো তুলনা নাই। এগুলোর তো ফিটনেসটাই আলাদা, দেখতেছেন না তার সৌন্দর্যটা কি। আর অন্যান্য গরু আছে তাদের সৌন্দর্যটা কি, উপরের যে চকচকা কালারটা আছে, কালারটা যায় দেখেন, তকটা কি। শখের গরু, আপনার শখের গরু। হ্যাঁ, শখের গরু। গোসল করান কি দিয়ে? পানির সাথে শ্যাম্পু কি শ্যাম্পু থাকে? শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু আর এমন অন্য কিছু না? পারফিউম টারফিউম মারেন না এটা? না না, শ্যাম্পু, শুধু শ্যাম্পু দিয়ে গোসল না করি। না, নাম জমিদার, চলাফেরা জমিদার, পারফিউম যদি ইউজ না করে ভাই চলবো? না ভাই, পারফিউম লাগবে না ভাই। আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই ভাই, শ্যাম্পু। আপনার নাম্বারটা জানতে চাই। 01715443909। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল মহিষ সম্পর্কে জানবো, তার আগে আপনার সম্পর্কে জানি। কোথা থেকে আসছেন? আমি কিরানীগঞ্জ লাকিচরে থেকে আইছি। এখন বলেন, মহিষ কতদিন থেকে লালন পালন করতেছেন? 3 বছর ধরে, 3 বছর ধরে। কিরকম ওজন, কেমন দাম? 1 টন ওজন 3 বছর ধরে পালতেছি। জি? 1 টন ওজন আছে, 27 মণ। 1 টন? হ্যাঁ, এটা কি স্কেল করা না? স্কুল করা আছে। কতদিন আগে স্কেল করছেন? এই তো কি অল্প কয়েকদিন, কতদিন? এই 15-20 দিন। 15-20 দিন? হ্যাঁ, তাহলে 15-20 দিন আগে যেহেতু 1 টন, তাহলে আরেকটু বেশি হওয়ার কথা না এখন? আর বেশি আনন্দ খাদ্য খানা সুযোগ সময় কোরবানি আলতে এমনি খাওয়া খাদ্য কমায় দেয় পুরো বছর, বুঝো না? অনেকে তো শখ করে গরু মহিষের নাম রাখে, আপনার এটা নাম আছে নাকি? নাম রাখি নাই, দরদান সবাই কয় আমি টাইগার বলেই ধরি। টাইগার? জি। এটা কি গাবতলী হাতের টাইগার? হ্যাঁ জি। টাইগারের দাম কত? 25 লাখ। ভাই মহিষের দাম বেশি না কম? বেশি। ভাই জোরাইব, বেশি না কম? বেশি। দাম তো বেশি। বেশি? হ্যাঁ। বেশি না, আমি দাম চাইছি, আমার তো দাম দেন। এদের প্রাইজ আছে না, ফ্রিজ আছে না, এটা প্রাইজ আছে। এটার সাথে কি ফ্রি? ও ভুট্টি ভুট্টি ভর্তি ফ্রি? ভাই হ্যাঁ। একটা হাতের তালি বাজাক, যেহেতু ফ্রি ভাই। 25 লাখ বেশি, তারপরও বেশি। আমি তো দিয়ে জানি, আমার দিয়ে দিছে। না তাহলে আপনি আমার লগে কথা বলবেন, আমি তো প্রয়োজন হলে আপনি কত পোষা আর আমার কত পোষা আমি দিয়ে দেবো, বাস। মানে আরো কম আছে? আপনার চাওয়া 25 লাখ? হ্যাঁ, দেশি মহিষ না ইন্ডিয়ান মহিষ? ইন্ডিয়ান দেশি ধরেন যে এটা করস, এটা বড়, অনেক বড় হয়ে গেছে। আপনি কতদিন থেকে পালতেছেন? আমি 3 বছর। 3 বছর? বাচ্চা আনছিলেন নাকি কিনে আনছিলেন? না, মানে 3 বছর ধান কিনছিলাম, সেখন ছিল আপনার 4 দাঁত, এখন হলো 6 দাঁত। 4 দাঁত যখন ছিল তখন কিনছিলেন? হ্যাঁ। তখন কত টাকা দিয়ে কিনছিলেন? সেখন কিনছিলাম আর ওটা এখন সেখনেও কিনা ছিল আমার 5-এর উপরে। কত? 5 লাখ টাকা? 5 লাখ টাকা 3 বছর পর 25 লাখ টাকা। আঙ্কেল এটা ফ্রি আছে আর। এটার সাথে ওই যে ওটা তো হাসার মতো লাগতেছে। হ্যাঁ, হাসা হাসা। হাসা, সাদা হাসা। আঙ্কেল আপনার মহিষকে কি খাওয়ান? বেশি নাই, দেখো তুমি দেখো, খানা দেখো এখানে কি কি আছে? এনে। আমি তো পানি আর হলুদ হলুদ কি যেমন দেখতাছি। না না, এটা হলো কাটা আঙ্কেল এখানে কি কি আছে? না বললে আমি শুনতে পারবো? কাটা খের খের বিচিলি খের আছে না, কাটা মেশিন দিয়ে কাটিয়ে খাওয়াইছি। আর ওদিকে তোমার সোলার ভুসি আর গম ভুসি আর ধানের কুড়া। এই শখের জিনিস, হ্যাঁ। সবাই তো যত্নমাত্র গুলা পালে হ্যাঁ। গোসল করা। আপনার মহিষটা কিরকম গোসল করার? শ্যাম্পু, লাইফ বল, সাবান এটা ব্যবহার করি আমি। সাবান এবং শ্যাম্পু দিয়ে আপনার মহিষ গোসল করে? হ্যাঁ, লাইফ বল সাবান দিয়ে ব্যবহার ভাই, করে। একজন সুইঙ্গা দেন তো, শ্যাম্পুর ঘ্রাণ আছে কিনা? হ্যাঁ, মহিষের দেখো। কারণ আছে। ঘ্রাণ কি আছে শ্যাম্পুর ভাই? আঙ্কেল আপনি তো কাছে আছেন, ঘ্রাণ কি আছে? আছে, আপনার আছে কাছে ঘ্রাণ। ঘ্রাণ? হ্যাঁ, তাহলে বিশ্বাস করা যায়? মহিষের থেকে আলাদা একটা অন্য রকম একটা গন্ধ আসে, এটা তো আসে না। শেষ মুহূর্তে লাইফ বল সাবান দিয়ে গোসল করে এই পাগলা, বুঝছো? গরু আপনার? জি, গরু আমার। কোথা থেকে নিয়ে আসলেন? কতদিন বয়স? দাঁত কয়টা হলো? কিরকম ওজন এবং দাম কেমন চাচ্ছেন? সব কিছু আমার- জানতে চাচ্ছি আপনার থেকে। হ্যাঁ, ঠিক আছে, আমি সবই বলবো। আমি কুষ্টিয়া জেলা খোকসা থেকে আসছি। আমার গরুর ওজন হবে 800 কেজি। এটা কি লাইভ স্কেল করা? জি, কতদিন আগে ভাবছেন? আমার কালকে থেকে হয়েছে, গতকাল থেকে।
গরু হাটে নিয়ে আসছেন কবে? গতকাল রাত্রে 2টায় পৌঁছেছি। জি, এখন বলেন কোন সম্পর্কে। আমার গরুর নাম আমি দিয়েছি কালো পাহাড়। তো আমার গরুর ওয়েট হবে আনুমানিক একটা ধারণা 800 কেজি। আর আমি আমার গরুটার দাম চাচ্ছি হচ্ছে 8 লক্ষ টাকায় দাম চাচ্ছি। তো আমার ভাগ্যে যেটা আসে আর কি সেটাই হবে। 8 লক্ষ টাকা? জি। আমার জানার মতে এটা হলিস্টিন ফ্রিজিয়ান, সেক্ষেত্রে দাম কম হওয়ার কথা না? কম এখন জনগণের ভিতরে আমার কাস্টমার ভিতরে কম বেশি করে আমি এটা নিয়ে আসছি আসলে বিক্রি করার জন্য। আমি একটু লাভবান হওয়ার জন্যই সবাই একটা আশা করে আসে, তো আমি সেই আশাটা নিয়েই আসছি। জি, আপনার আশা যেন পূরণ হোক সেটা আমরাও করি। তো গরুর খাবার সম্পর্কে জানতে চাই। আমার গরুর খাবার সম্পর্কে আমি এমনি কেনা ভুসি, গম, ভুট্টা, খেসারি এগুলোই খাওয়াইছি। আর দ্বিতীয় কোনো মানে ফিট এই ধরনের কোনো জিনিস আমি আমার গরুকে খাওয়াইনি। ঘাস খাওয়াইছি, আমার জমিতেই ঘাস আছে আমি সেটাই খাওয়াইছি। কালো পাহাড়, জি, আমার গরুর নাম কালো পাহাড়, নিচে তো সাদা। কিন্তু সাদা তো হয়েছে। কালো পাহাড় যেহেতু নাম রাখা পুরোটাই ভাই কালো রাখা, কালো থাকা আসলে তো ভাই আসলে তো কালো হয়নি, তার কি বলবো, কিন্তু নাম তো থাকবে। দাঁত কয়টা? 4টা দাঁত। প্রমাণ করতে পারবেন ক্যামেরা? জি, দেখি আপনার গরুর 4 দাঁত। এদিকে আসো, এদিকে আসো, মাথাটা বের করো। হ্যাঁ, বের করো। তো দেখি দেখি, দাঁত দেখাইতে চাচ্ছে না। দাঁত তো মনে হয় ব্রাশ করে নাই, মনে হয় ভাই ব্রাশ করছে গরুর দাঁত। যাই হোক আমি ওকে আসলে কষ্ট দিচ্ছে মনে হচ্ছে, এর কারণে দেখাইতে পারছি না। দাঁত 4টাই হয়েছে। জি, খুব আশা নিয়ে আসলেন, জি। দামটা বেশি, একটু কমে। দাম কম বেশি এখন কাস্টমারের ভিতরেই হবে। এমন একটা দাম চাবেন যেন ক্রেতারা আইসা দামটা বলতে পারে। এখন দেখা গেছে, মানে আমি আপনার ক্ষেত্রে বলতেছি না, দেখা গেছে এমনও ব্যাপারীরা আছে বা এমনও গরু বিক্রেতারা আছে যে গরুর দাম 4 লাখ বলে 16 লাখ। এখন একটা ক্রেতা আইসা না, আমিও ওরকম দাম চাচ্ছি না, যেহেতু আমার গরুর ওয়েট হবে আমার লাইভ স্কেলে আমার ইয়ে করা 800 কেজি, আমি সেই ক্ষেত্রে দাম অনুযায়ী বলছি। এখন তার ভিতরেও আমার ভাগ্যে যতটুকু থাকে আমি ততটুকুই নিয়ে যাব। আপনার নাম্বারটা দিতে চাই আমরা। হ্যাঁ, আমার নাম্বার, আর আমার নাম্বারে আগে আমি আমার নাম বলতেছি, আমার নাম মমিন। আর আমার নাম্বারটা যোগাযোগ করবেন 01932930180।